আসসালামু আলাইকুম। মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম অষ্টম অধ্যায় থেকে লেকচার 3, কিন্তু অষ্টম অধ্যায়ের লেকচার 1, আর এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে লেকচার 2 এবং দ্বিতীয় পত্রের মোট লেকচারের এটা হচ্ছে 4 নাম্বার লেকচার এবং সর্বশেষ লেকচার। আর তোমাদের মোট 10টা লেকচার এখান থেকে দেওয়া হয়েছে। 9টা লেকচার দেওয়া হয়েছে। 10টা দেওয়ার কথা ছিল, কিন্তু 9টা দেওয়া হয়েছে। 9টার মধ্যেই শেষ করা সম্ভব হয়েছে। তো তোমরা প্রত্যেকটা লেকচার বাসায় খুব ভালোভাবে দেখবে, কারণ প্রত্যেকটা লেকচার থেকেই তোমাদের এমসিকিউ আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ভিডিও লেকচারে দেখিয়েছি। তো এই লেকচারগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ সামনের পরীক্ষায় 100 নম্বরের যে পরীক্ষা হবে ভালো পরিমাণ কমন পড়বে। তবে ক্লাসগুলো দেখতে হবে। তোমাদের কোনো বন্ধু যদি মিস করে থাকে, না দেখে থাকে, তাহলে অবশ্যই তাদের বলবা। আমাদের ভিডিও লেকচারগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে www.mjfsc.edu.bd। আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, সেখানেও পাওয়া যাচ্ছে। আমার যে নিজস্ব চ্যানেল আছে খন্দকার স্যার, ফেসবুক পেজ খন্দকার স্যার। তো ওই দুই জায়গাতেই আসলে তোমাদের সুবিধার জন্য ভিডিওগুলো দেওয়া হয়, যেন তোমরা ইজিলি যেখানে অ্যাক্সেস করতে পারো। যারা আমার ফলোয়ার আছো তারাও দেখতে পারবে, যারা আমাদের কলেজের অফিসিয়াল পেজ বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছো তারাও দেখতে পারবা। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা এখন ক্লাসে চলে যাই। আজকে আমরা কিছু ছবি দেখি। এই ছবিটার ব্যাপারে আমি গত ক্লাসে কি বলেছিলাম, তোমরা যারা দেখেছো তারা বলবা। প্রথম ছবিটার ব্যাপারে কি বলছিলাম অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। ছবিগুলো দেখে কি বোঝা যাচ্ছে? কারোর সাথে যোগাযোগ করা। তো আজকের ক্লাসের কি হতে পারে? আজকের ক্লাসের টাইটেলটা হচ্ছে যে ব্যবসায় যোগাযোগ। তো এখন যে আজকের পাঠের বিষয় এখানে হচ্ছে ব্যবসায় যোগাযোগের মধ্যে যে ইলেকট্রনিক যোগাযোগের কৌশলসমূহ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম আছে হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। তোমরা এই সম্পর্কে বেশ ভালো, তোমাদের ধারণা না থাকলেও সবার নাই বলবো না, আছে, অনেকেরই খুব ভালো ধারণা আছে। হ্যাঁ, ইমেল কি জিনিস, কারণ ইমেল ছাড়া তো তুমি প্লে স্টোরে অ্যাকাউন্ট করতে পারো না, স্মার্টফোনে লগ ইন করা যায় না। তো ইমেলটা সম্পর্কে আমাদের ধারণা আছে। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। আগে যেটা পত্র যোগাযোগ ছিল সেটা কি এখন হচ্ছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হয়। এটা একটা যোগাযোগের মাধ্যম। তো ইমেল খোলার জন্য সাধারণত ইমেল যে মাধ্যমগুলো আছে, হ্যাঁ, যেমন ইয়াহু আছে, হটমেইল আছে, জিমেইল আছে, হ্যাঁ, এইগুলা আমরা জানি। এবং এটার ইমেলের একটা সাইন আছে, @সাইন, হ্যাঁ, এটা ব্যবহার করি। তারপর আছে হচ্ছে তোমার ভয়েস মেল। তো ভয়েস মেল ইমেলের অনুরূপ, তবে ইমেল লিখিত আর ভয়েস মেল কি মৌখিক যোগাযোগ পদ্ধতি। ভয়েস মেল গ্রাহকের নিকট মৌখিক বার্তা প্রেরণ করা হয়। এরূপ যোগাযোগ সংবাদ প্রেরণ ও সংরক্ষণে কম্পিউটার, ভয়েস রেকর্ডার ও টেলিফোন সংযোগের প্রয়োজন হয়। আমরা বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে কি ভয়েস মেল পাঠানো যায়। এটা তো স্বাভাবিক। প্রায় সময় আমার বিভিন্ন স্টুডেন্টরা যাদের এখানে নেটওয়ার্ক খুব দুর্বল, তারা আমাকে ভয়েস মেল পাঠায় দেয়। হ্যাঁ, এটা তোমরাও জানো যে মেসেঞ্জারে বা বিভিন্ন জায়গায় আছে যে ট্যাপ করে ধরে রাখলে কি বার্তা রেকর্ড হয়, তারপর এটা তুমি যখন সেন্ড করবা ব্যাস গ্রাহকের কাছে কি চলে যায় ভয়েস মেল। তারপরে আছে হচ্ছে টেলেক্স। এগুলোর ব্যবহার এখন খুবই কমে গেছে, নাই বললেই চলে। টেলেক্সের টেলিপ্রিন্টারের সাহায্যে লিখিত তথ্য দ্রুত গ্রাহকের নিকট প্রেরণ করা যায়। টেলিপ্রিন্টার যন্ত্রের দুটি অংশ, যথা কিবোর্ড, ট্রান্সমিটার এবং হচ্ছে রিসিভার। সংবাদ প্রেরক প্রেরিত সংবাদ তার টেলিপ্রিন্টারে টাইপ করার সাথে সাথে উক্ত সংবাদ গ্রাহকের প্রান্তের টেলেক্সের কাগজে মুদ্রিত হতে থাকে। টেলেক্সে অনেকটা টেলিফোন যোগাযোগের মতোই সংবাদ আদান প্রদান করা হয়। এটা তোমাদের আমি এক বাক্যে যদি বলি,
যে আসলে ফোন করে যেমন ফোন নাম্বার টাইপ করে ডায়াল করা হলে রিং বাজতে থাকে, তো এটাও এরকম যে এই টেলিফোন লাইনের সাথে একটা টিএনটি লাইনের সাথে একটা যন্ত্র, মানে কি বলবো, এটা তোমরা যা সহজে বুঝবা, প্রিন্টারের মতো একটা যন্ত্র লাগানো থাকে। তো টাইপ করার সাথে সাথে একদিকে টাইপ করার সাথে সাথে অন্যদিকে এই মেসেজটা তোমার চলে যায় আর কি। তারপর হচ্ছে ফ্যাক্স, এটাও একই রকম প্রায়। হ্যাঁ, ফ্যাক্সের পূর্ণরূপটা তোমাদের আসতে পারে, তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবা। ফ্র্যাকশনাল এয়ারস্পেস রক্স, হ্যাঁ, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম জনপ্রিয় ও ব্যবহৃত একটি কৌশল। আসলে এটা জনপ্রিয়, এই বইটাও পুরাতন লেখা, যার কারণে এখানে তোমাদের বর্ণনায় আছে। হ্যাঁ, ফ্যাক্স সাধারণত ফ্যাক্সিমিলার ও বলা হয়। এটি টেলিফোন লাইনের সাথে সংযুক্ত থাকে। সংবাদ তাৎক্ষণিকভাবে ফ্যাক্সের সাহায্যে এক স্থান হতে অন্য স্থানে প্রেরণ করা যায়। এটা সাধারণত সংবাদ, ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদির হুবহু কপি প্রেরণ করা হয়। এটাও তোমার বিশেষ করে ব্যবসায়ীরা তাদের চালান টালান, ভাউচার টাউচার এগুলো পাঠানোর জন্য কি তোমার একটা সময় ব্যবহার করতো, ফ্যাক্স ব্যবহার করতো, কিন্তু এখন আর ফ্যাক্সের আসলে ব্যবহার নাই। কারণ হচ্ছে অনলাইনে তো তোমার মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে ছবি ওঠার সাথে সাথে তোমার ভাউচার টাউচার পাঠানো যায়, এবং এগুলো প্রিন্ট করে নিলে একেবারে হুবহু হয়ে যায়। কাজেই ফ্যাক্সের ব্যবহারও দিনে দিনে কমে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে টেলিকনফারেন্সিং। এটা তোমাদের জন্য, মানে এটা বোঝা তোমাদের জন্য সবচেয়ে সহজ। ইংরেজি টেলি শব্দের অর্থ দূর এবং কনফারেন্সিং শব্দের অর্থ হচ্ছে আলোচনা বা মতের আদান প্রদান। তাই টেলিকনফারেন্সিং শব্দের অর্থ হলো আলোচকগণ পরস্পর দূরবর্তী স্থানে অবস্থান করেও ইলেকট্রনিক্স কৌশলের সাহায্যে সামনাসামনি কথোপকথনে লিপ্ত হওয়া। টেলিকনফারেন্সিং প্রধানত দু প্রকার হয়ে থাকে, অডিও কনফারেন্সিং আবার হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আমাদের দেশে তো ভিডিও কনফারেন্সিং তো বুঝছোই, এই যে কয়দিন আগে তোমাদের জুমে ক্লাস নিলাম, আবারও জুমে ক্লাস নেব সামনে, তো এটা তো তোমরা বুঝোই। হ্যাঁ, অনেকটা ইমো ভাইবারে ভিডিও কল দেওয়ার মতো, যেখানে বক্তার ছবিও দেখা যায়, কথাও শোনা যায়, সব কিছু মানে মনে হয় যেন সামনাসামনি আমরা কথা বলতেছি। হ্যাঁ, এখানে যেগুলো দরকার পড়ে সেগুলো হচ্ছে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মনিটর ইত্যাদি সমৃদ্ধ একটি পৃথক কক্ষে প্রবেশ করেন এবং সেখান থেকে প্রত্যেক আলোচনায় অংশগ্রহণ করেন। এবং জাতীয় যোগাযোগ তুলনামূলকভাবে ব্যয়বহুল। এই জাতীয় যোগাযোগটা কি ব্যয়বহুল? আসলে ব্যয়বহুল বলা যায় না, কারণ হচ্ছে একটা স্মার্টফোন থাকলেই বর্তমানে আসলে ভিডিও কনফারেন্সিং করা যায়। তারপর হচ্ছে বুলেটিন বোর্ড। বুলেটিন বোর্ড বলতে তোমার যে এখানে সার্বক্ষণিক সংযোগকৃত ও ইলেকট্রনিক শক্তিচালিত নোটিশ বোর্ডকে বোঝায়। অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে দলীয়ভাবে ইন্টারনেটের উপর ভিত্তি করে বুলেটিন বোর্ড তৈরি করে থাকে এবং বোর্ডে তাদের সংযোগকৃত বিভিন্ন বিজ্ঞপ্তি বা ইশতেহার প্রদর্শন করে। দলের যে কোনো সদস্য বা যে কোনো সময় ইন্টারনেটে সংযুক্ত তাদের ইন্টারনেটের মাধ্যমে এর বোর্ড থেকে প্রয়োজনীয় সংবাদ গ্রহণ করতে পারে এবং যে কোনো সংবাদ প্রদানও করতে পারে। এগুলো ঢাকা গেলে বেশিরভাগ সময় দেখবা, বা ইয়াতেও আছে, আমাদের কলেজেও ছিল, মানে এরকম একটা বোর্ড সংযুক্ত করার একটা প্ল্যান ছিল, হবে হয়তো। এটা তোমরা দেখতে পারো। বুলেটিন বোর্ডে কি বিভিন্ন ধরনের সংবাদগুলো দেওয়া থাকে, স্ক্রল আকারে ভাসতে থাকে। ইন্টারনেট, ইন্টারনেট তো আর কি বলবো, ইন্টারনেট তো তোমরা খুব ভালোই জানো। হ্যাঁ, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে কি ইন্টারনেটের জন্ম। হ্যাঁ, অরপানেট থেকে ইন্টারনেটের জন্ম। আর এই ইন্টারনেটটাই বর্তমান পৃথিবীটাকে, এই করোনার সময় একটু ভাবতো, যদি ইন্টারনেট না থাকতো তাহলে আসলে আমরা তোমাদের এই যে ক্লাস নেওয়া বা পরীক্ষা নেওয়া, এটা আসলে একেবারে মানে কোয়াইট ইম্পসিবল ছিল, অভাবনীয় একটা বিষয়। কিন্তু যে ইন্টারনেটের সুবাদে আমরা আজকে তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, এগুলা কি সম্ভব হয়েছে ইন্টারনেট। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া, এটাও একটা মাধ্যম। মাল্টিমিডিয়ার কি গ্রাফিক্স, ছবি, সঙ্গীত, ভয়েস, টেক্সট, অ্যানিমেশন ইত্যাদি উল্লেখযোগ্য। তো যাই হোক, আমরা এই বিষয়ে একটু জানলাম। এবার আসা হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাই। এমসিকিউগুলো তোমাদের জন্য আমি রেখে দিলাম স্ক্রিনে, তোমরা এগুলো একটু ভালোভাবে দেখো। এটা একটা বই থেকে আমি নিয়েছি। আমি লিখতে গেলে আসলে এতগুলো এমসিকিউ লিখতে পারতাম না, অনেক সময়ের ব্যাপার ছিল। তো যার কারণে আমি ভাবলাম যে বইটাই তোমাদের জন্য ধরে দেই, এখান থেকে কিছু হিন্টস দিয়ে দেই। এখান থেকে সবগুলো আসবে বিষয়টা এমন না, এখান থেকে উল্লেখযোগ্য যেগুলো দেখো, এই যে এখানে এই যে বোর্ড উল্লেখ করা আছে, এই যে বোর্ড উল্লেখ করা আছে, এই যে বোর্ড উল্লেখ করা আছে, এই বোর্ডগুলা পড়বা, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে।
যেমন ধরো যে কলেজের ঘন্টা বাজানোর শব্দ কোন ধরনের যোগাযোগ? হ্যাঁ, বাহ্যিক, শাব্দিক, শব্দ বহির্ভূত, আনুষ্ঠানিক। এটা একটা একেবারে ছোট্ট একটা সহজ একটা প্রশ্ন। এবং খুদে বার্তার জন্য নিচে কোন মাধ্যমটি ব্যবহৃত হয়? কম্পিউটার, ফ্যাক্স, রেডিও, মোবাইল। খুদে বার্তা বুঝো? খুদে বার্তা বাংলা বুঝো না, কিন্তু যদি এখন তোমার বলি যে SMS এর জন্য কোনটা ব্যবহার করা হয়, ইজিলি বুঝে যাবা। ঠিক আছে না? এই যে দেখো মাঝখানে একটা ইয়ে আছে, উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মাঝখান থেকে, হ্যাঁ, যে এই যে এখানে প্রেরক, মাঝখানটা ফাঁকা, তারপর হচ্ছে প্রাপক। তো উদ্দীপকের যোগাযোগ প্রক্রিয়ার কোন উপাদানটি বসবে? তো মাঝখানে কি বসতে পারে? যে প্রেরক আর প্রাপক। তো মাঝখানে তো আছে সংবাদ। প্রেরক কি প্রেরণ করে? সংবাদ। আর প্রাপক পায় কি? সংবাদ। তো এই ধরনের MCQ-গুলো এখানে আমি দিয়ে রাখলাম। তোমরা এই যে আমি কিছু সময় স্টিল করে রাখতেছি, তোমরা এইগুলো একটু পড়বা। এই টাইপের আরও যত MCQ আছে আমি বই থেকে যখন তোমরা রিডিং করবা তখন অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এরকম টাইপের যে প্রশ্ন তোমার চোখে বাজবে, অবশ্যই তুমি হাইলাইটার পেন ব্যবহার করে হাইলাইটস করে রেখে দেবা, তাহলে তোমাদের বোর্ডেও এগুলো কাজে দিবে। আরেকটা কথা শেষে আমি বলবো যে এগুলা শুধু পরীক্ষা পাসের জন্য না, ভালোভাবে জানার জন্য। কারণ ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছে, লেখাপড়া করতেছো, ভবিষ্যতে চাকরি বাকরির জন্য তোমরাও ঘুরবা, এটা আমি প্রত্যাশা করি না। ব্যবসায় শিক্ষা শাখার প্রধান হিসেবে আমার স্বপ্ন, যেটা আমি স্বপ্ন দেখি বা আমি সবসময় তোমাদের মাঝে যে স্বপ্নটা মানে বাস্তবায়ন চাই, সেটা হচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা যদি চাকরি বাকরির জন্য ঘুরেও, হ্যাঁ, ব্যবসায় শিক্ষার এরা যেন উদ্যোক্তা হয়। হ্যাঁ, আমরা চাকরি করব না, বরং আমরা চাকরি দিব, এই হোক আমাদের প্রত্যয়। আর তোমাদের বেশি বেশি সময় পড়বা, এটাই আমার উপদেশ থাকবে। পড়ার কোনো বিকল্প নাই, দেয়ার হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের বেশি বেশি পড়তে হবে। তোমাদের যে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে রিচ করতে পারো, আবার ফোনে বা যে কোনোভাবে। হ্যাঁ, যেহেতু এখন সামনাসামনি আসার সুযোগ নাই, আমি তোমার অনলাইনে যতগুলো মাধ্যম আছে, যেমন ধরো ইমো আছে, ভাইবার আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, হ্যাঁ, সবগুলা জায়গায় আমি সক্রিয় থাকি, বেশিরভাগ সময় ইন্টারনেটেই থাকতে হয়। তো তোমাদের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো। আর মা বাবার কথা মেনে চলবা, নামাজ কালাম পড়বা, অন্যান্য ধর্মের যারা আছে অবশ্যই প্রার্থনা করবা, আল্লাহ তালার কাছে দোয়া চাইবা, আল্লাহ তালা যেন আমাদেরকে শীঘ্রই এই সমস্যা থেকে, বর্তমান যে পরিস্থিতি সেখান থেকে পরিত্রাণ দান করেন। কারণ বুঝতেই তো পারতেছো যে আসলে এইভাবে ক্লাস নেওয়া আর সামনাসামনি ক্লাস নেওয়া দুইটার মধ্যে কতটা পার্থক্য হয়ে দাঁড়ায়। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব শীঘ্রই স্কুল কলেজ খুলে দেবে ইনশাল্লাহ। আবারও তোমাদের পদচারণায় আমাদের কলেজ ক্যাম্পাস মুখরিত হবে। তোমরা ছাড়া আমাদের কলেজ ক্যাম্পাস স্বাভাবিকভাবেই, যে ফুল ছাড়া যেমন বাগান অসুন্দর, তেমনইভাবে যে ছাত্রছাত্রী ছাড়া একটা কলেজ ক্যাম্পাসও কি মানে খুব একেবারে শূন্য মরুভূমির মতো মনে হয়। আর মানুষের জন্য যেমন অক্সিজেন, টিচারের অক্সিজেন হচ্ছে ছাত্রছাত্রী। তোমরা সামনে থাকলে কথা বলা বা ক্লাস নেওয়া মানে ইয়াটাই অন্যরকম হয়। হ্যাঁ, আর তোমাদের সামনে না থেকে এখন যে ক্লাস নিচ্ছি, স্বাভাবিকভাবে এটার মধ্যে রসাত্মবোধ একটু কম আছে। যাই হোক, বেশি রসও ভালো না, লেখাপড়াটাই আসল। তা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী একটা সুন্দর, হ্যাঁ, একটা ঝলমলে দিনের প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।